প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্যে। আমার এই এপিসোডটিতে আমি সরাসরি দৃষ্টি আকর্ষণ করবার চেষ্টা করব প্রাইম মিনিস্টার ইলেক্ট জনাব তারেক রহমানের। সো আমার কনভারসেশনটি এরকমই যাবে, আমি ধরে নেব যে আমি তার সঙ্গে সরাসরি কথা বলছি। তো সঙ্গে থাকবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। প্রিয় প্রাইম মিনিস্টার ইলেক্ট তারেক রহমান সাহেব, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা আপনার জন্যও। আমার এই এপিসোডটি একটি বিশেষ কারণে করা, আপনার দৃষ্টি আকর্ষণ করবার চেষ্টা। আমি জানি আপনি আমার এই এপিসোড দেখছেন না, বাট আমাকে সেভাবেই করতে হয়েছে। আসলে আমি জানি আপনি অনেক ব্যস্ত এই মুহূর্তে, মন্ত্রী পরিষদ গঠন নিয়ে ব্যস্ত আছেন, শেষ মুহূর্তে কাটা ছেঁড়ার কাজ চলছে, কাকে রাখবেন কাকে বাদ দেবেন, এটি একটি বিশাল কাজ আসলে। কারণ একটি সাকসেসফুল কিংবা ইফেক্টিভ মন্ত্রী পরিষদ হতে পারে আপনার জন্যে কিংবা যে কোনো সরকারের জন্যে মেক অর ব্রেক। সো এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, আর সেই সিদ্ধান্তটি আপনি নেবার চেষ্টা করছেন। তো আপনি অনেক ব্যস্ত নানা কারণে, তারপরও আর আমার এই বক্তব্যটি বা এপিসোডে যে বিষয়ে কথা বলবো সেটি এই সম্পর্কিত, মন্ত্রী পরিষদ এবং মন্ত্রী সম্পর্কিত। তো আপনার এখানে ইতিমধ্যে গণমাধ্যমে দেখেছি যে আপনি একটি কম্বিনেশন করতে চাচ্ছেন, আপনার কিছু ভালো প্ল্যান আছে এবং এই প্ল্যানগুলো সম্ভবত আই হ্যাভ আ প্ল্যানের অন্তর্ভুক্ত। তো আপনি আগে থেকে এইসব বিষয়ে হোমওয়ার্ক করছেন, আই এম কোয়াইট শিওর। তো আপনার প্ল্যানগুলো দেখলাম, মন্ত্রী পরিষদ গঠন সংক্রান্ত প্ল্যান, সেখানে আপনি একটি কম্বিনেশন রাখতে চাইছেন নবীন এবং প্রবীণের। এটি ভালো সিদ্ধান্ত, কারণ সব নবীন হলে কিছু ঝামেলা হবে, কিছু প্রবীণের দরকার আছে, গাইডলাইন পাওয়া যাবে তাদের কাছ থেকে, তাদের অভিজ্ঞতাকে কাজে লাগানো যাবে, আবার নবীন ছাড়া হবে না। তো এই সব কিছু মিলিয়ে একটি কম্বিনেশন, একটি চমৎকার সিদ্ধান্ত। আপনাকে অভিনন্দন জানাচ্ছি এমন একটি সিদ্ধান্ত নেবার জন্যে। তো এখন কিছু অনুরোধ, আপনার হোমওয়ার্ক করা হয়ে গেছে ইতিমধ্যে আমি জানি। তো এখানে দুটো বিষয় আছে। একটি হলো যে আমরা দেখেছি অনেক সময় রাজনৈতিক সরকারগুলো দলের জন্য কে খেটেছে, কে কাজ করেছে, এই বিষয়টি বিশাল বিবেচনা পেয়ে থাকে মন্ত্রী পরিষদে, এবং সেভাবে অনেক সময় মন্ত্রী পরিষদের সদস্যদের নির্বাচিত করা হয়। তো এইটি ভালো, কৃতজ্ঞতাবোধের তো মূল্য দিতেই হবে। কিন্তু কাজটি যখন একজন মন্ত্রীর রাষ্ট্রের জন্যে, আর বর্তমান বাস্তবতায় আমরা যে ডিজিটাল এরায় বাস করি, এটি আগের সময় আর নেই যে যাকে তাকে যে কোনো জায়গায় বসিয়ে দিলে ঠিকঠাক চলবে, সব কিছু চলবে না। স্মার্ট থেকে স্মার্টার লোক দরকার হয় এখন সব জায়গায়, চলে না তাহলে। তাই দলের প্রতি কৃতজ্ঞতা অনেকেরই ছিল, লয়্যালটি ছিল, এবং সেই জন্য আপনি নিজেও অনেকের প্রতি থ্যাঙ্কফুল, তাদেরকে আপনি রিওয়ার্ড দিতে চাইবেন, এটি স্বাভাবিক। তো একটি অনুরোধ থাকবে, তাদেরকে অন্যভাবে রিওয়ার্ড দেবেন। ইতিমধ্যে অন্য অনেকে এই বয়ান তৈরি করেছে, এই বক্তব্য রাখছে, যা আপনি চাইলে আপনার উপদেষ্টা মণ্ডলী লম্বা করতে পারেন। অনেক অ্যাডভাইজার থাকবে, অনেককেই আপনি সম্মানিত করতে পারেন অ্যাডভাইজরি একটি পজিশন দিয়ে, যেটি তার জন্য হবে আলংকারিক সম্মানের। তো সবাইকে লয়্যালটির মূল্য দিতে গিয়ে মন্ত্রী বানানো যাবে না। যদি বানানো হয় তাহলে দেশের প্রতি অবিচার করা হবে, যে অবিচার অতীতে অন্যান্য রাজনৈতিক দলগুলো করেছিল এবং তারা মূল্য দিয়েছে, স্পেসিফিকলি হাসিনা মূল্য দিয়েছে, ভয়াবহ মূল্য। তো সেই জন্যে আশা করছি আপনি একই ভুল করবেন না। দলের জন্য যারা খেটেছে, কাজ করেছে, তারা আদারওয়াইজ কোয়ালিফাইড, মন্ত্রী হবার জন্য কোয়ালিফাইড নাও হতে পারেন, এবং তাদেরকে মন্ত্রী বানাবার দরকার নেই, উপদেষ্টা পরিষদে ফেলে রাখুন উপদেষ্টা হিসেবে, তারা খুশি হয়ে যাবেন। আর মন্ত্রী বানাতে হবে যোগ্য লোকদের দিয়ে, যারা সত্যিকার অর্থে মন্ত্রণালয় চালাতে পারবার যোগ্যতা আছে। তো আজ আপনার কাছে একটি বিশেষ অনুরোধ, থাম্বনেইলে একজন তরুণীর ছবি আছে, এই তরুণীকে আপনিও চেনেন, তাসনিম জারা, এনসিপি বা জাতীয় নাগরিক পার্টির সাবেক জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব। বাট তিনি নির্বাচনের আগে এনসিপি থেকে পদত্যাগ করেছেন এবং স্বতন্ত্র থেকে তিনি নির্বাচন করেছেন ঢাকা ৯ থেকে, এগুলো আপনি জানেন। তো আমি আপনাকে অনুরোধ করব এই তরুণীর বায়োডাটা বা রেজিউমে একটু ঘেটে দেখতে। সংক্ষেপে এইটুকু বলবার আছে, তিনি অক্সফোর্ড থেকে এভিডেন্স বেসড মেডিসিনে মাস্টার্স করেছেন এবং ক্যামব্রিজে পড়িয়েছেন মেডিকেল স্টুডেন্টদের এবং তাদের সুপারভাইজার ছিলেন। এনএইচএস এর হসপিটালে জব করেছেন, আপনি ভালো করেই জানেন এনএইচএস, যুক্তরাজ্যে স্বাস্থ্য বিভাগকে এনএইচএস বলে ডাকা হয়।
ন্যাশনাল হেলথ সার্ভিসেস। তো তাদের হসপিটালে, ক্যামব্রিজ ইউনিভার্সিটির হসপিটালে কাজ করেছেন তাসনিম জারা। এর বাইরেও তাসনিম জারা করোনার সময় লাইমলাইটে চলে আসেন। তিনি অসংখ্য কন্টেন্ট বানান জনসাধারণকে স্বাস্থ্য বিষয়ক সচেতনতা প্রদান করবার জন্য। তো সব মাধ্যম মিলিয়ে 1,30,00,000 লোক, বাংলাদেশি লোক তাকে ফলো করে। ফেসবুকে 72 লক্ষ লোক তাকে ফলো করে। এক্সকিউজ মি। তো এই তরুণীর একটি স্বপ্ন ছিল এবং এখনো আছে। আপনার যেমন একটি প্ল্যান আছে, তাসনিম জারার আছে একটি স্বপ্ন। তো সেই স্বপ্ন হলো দেশের জন্য কিছু করা। তাসনিম জারা যখন বাংলাদেশের রাজনীতিতে যুক্ত হন জুলাই অভ্যুত্থানোত্তর সময়, তখন অনেকে মন্তব্য করেছেন, বিরূপ মন্তব্য, যে তিনি দুধের মাছি, তিনি রাজপথে আন্দোলন করেননি। আন্দোলন শেষ হয়ে গেছে, দেশ স্বাধীন হয়েছে, দ্বিতীয়বারের মতো জুলাই অভ্যুত্থান হয়েছে সাকসেসফুলি। তাসনিম জারা উড়ে এসে জুড়ে বসেছেন, এনসিপির পদ নিয়েছেন। কেন নিলেন, কি দরকার? তিনি আবার উড়াল দেবেন বিলেতে। তো তিনি উড়াল দেননি। প্রথমত নির্বাচনের আগে অন প্রিন্সিপল তার দিক থেকে তিনি এনসিপি ত্যাগ করেছেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়েছেন, যেটি তার জন্য সহজ ছিল না, চ্যালেঞ্জিং ছিল, এবং তার পরাজয় হয়েছে। তিনি নির্বাচনে তৃতীয় হয়েছেন তার আসন থেকে, যদিও তার প্রতি অনেক মানুষের ভালোবাসা, স্নেহ, সহানুভূতি ছিল। তো তাসনিম জারা নির্বাচনের পরে পরে মন্তব্য করেছেন, ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন, পোস্টে, যে তিনি যাচ্ছেন না। অনেকে বলেছিলেন তিনি চলে যাবেন, নির্বাচনে হেরে গিয়েছেন, তার এজেন্ডা শেষ, তিনি আর দেশে থাকবেন না। তিনি জানিয়ে দিয়েছেন দেশেই থাকছেন, দেশের জন্য কাজ করতে চান, এই দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে চান এই তরুণী। তার অনেক বড় স্বপ্ন আছে এই দেশ নিয়ে, এই দেশের রাজনীতি নিয়ে। তো তিনি নির্বাচিত হলেন না, সংসদ সদস্য হতে পারলেন না। তাই এই দফায় তার আর কাজ করা হলো না রাষ্ট্রের জন্য ডিরেক্টলি। তিনি অনেক কাজ করছেন ইনডিরেক্টলি। তার একটি স্বাস্থ্য বিষয়ক অ্যাপ আছে, সহায় হেলথ, ঘেটে দেখতে পারেন। এই দেশের লাখো মহিলারা সাহায্য নিচ্ছে সেই অ্যাপ থেকে। নানাবিধ সমাজ কল্যাণমূলক কাজের সঙ্গে তিনি জড়িত। তার কর্মপরিধি বিশাল, বয়সের সঙ্গে যাবে না। তো সেই জন্য বলছিলাম তার রেজিউমে দয়া করে একটু ঘেটে দেখবেন, এবং যদি সম্ভব হয় আপনার স্বাস্থ্য মন্ত্রণালয়ে তাসনিম জারাকে বিবেচনা দেবেন। যদি দেন তাহলে স্বাস্থ্য খাতে সত্যিকার অর্থে কোনো পরিবর্তন ঘটবে, বিশাল কিছু হবে, এবং সেটি হতে পারে যুগান্তকারী। স্বাস্থ্য খাত ঘুরে দাঁড়াবে, নতুন কিছু দেখবে। এবং তাসনিম জারা তার আন্তর্জাতিক অভিজ্ঞতা, তার বিলেতের অভিজ্ঞতা এখানে কাজে লাগাবেন, ক্যামব্রিজ অক্সফোর্ডের অভিজ্ঞতা এখানে কাজে লাগাবেন। এবং এই তরুণী আগাগোড়া সৎ একজন মানুষ, কারণ আপনি ভালো করে বুঝেন, আপনি ওখানেই ছিলেন 17 বছর, ক্যামব্রিজে মেডিকেল স্টুডেন্টদের পড়াতেন, সুপারভাইজার ছিলেন, এবং অক্সফোর্ড থেকে উইথ ডিস্টিংশন মাস্টার্স করেছেন, ঢাকা মেডিকেল কলেজের মেধাবী ছাত্রী। তো তার বিলেত থেকে আসবারই কথা ছিল না, দরকারই ছিল না। সেখানেই তার আলো ঝলমলে বর্ণাঢ্য জীবন হতে পারত, এবং ছিল। সব কিছু ফেলে দিয়ে দেশের জন্য রাজনীতি করবার জন্য এসেছেন, লি কুয়ান ইউ স্টাইলে, সিঙ্গাপুরের জনক। তো এই তরুণীকে স্বাস্থ্য বিভাগে বিবেচনা করলে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে, যদিও এই কথা আমি বলছি আমার দিক থেকে, তিনি এই পদ গ্রহণ করতে রাজি হবেন কিনা সেটিও আমি জানি না। এটি আমার আবেগ, আমি প্রকাশ করছি। কেন প্রকাশ করছি? আমি আমার দেশের স্বাস্থ্য বিভাগ ভালো চলুক, সেটি চাই। আমি আপনাকে স্পেসিফিকলি বলবো না। আগেই একজন স্বাস্থ্যমন্ত্রী ছিল আপনাদের, শুধু বদলি করে কয়েক হাজার কোটি টাকা কামিয়েছিলেন। আমি দুঃখিত, এটা এত কথা আমাকে বলতে হচ্ছে। অন্য খাত থেকে পয়সা খাবার বিষয়টি বাদ দিলাম, বলছি না সেগুলো। শুধু বদলি করে স্বাস্থ্য খাতে হাজার কোটি টাকা কামিয়েছেন তিনি। নাম বলবো না, দরকার নেই, আপনি বুঝে যাবেন, বুঝে গেছেন। তো এমন লোক আপনার দরকার নেই। আপনার তাসনিম জারাদের মতো ফ্রেশ লোক দরকার, যারা দুর্নীতি চেনেন না, দুর্নীতিতে অভ্যস্ত না, স্পষ্ট বাক, এবং মেরুদণ্ড যাদের ঋজু, লেখাপড়ায় চোস্ত, বিশ্বমানের লড়াকু, বিশ্বমানের যোদ্ধা, যেখানে যাবে ফাইট দিতে পারবে, বাংলাদেশকে প্রকৃত অর্থে প্রতিনিধিত্ব করতে পারবে বিশ্ব ফোরামে, বাংলাদেশের মাথা উঁচু হবে। প্রধানমন্ত্রী হিসাবে আপনি হবেন গর্বিত, এবং আমরা পাবো অতুলনীয় সেবা। তো এই সব কিছু বিবেচনায় তাসনিম জারাকে আপনি কনসিডার করবেন আপনার স্বাস্থ্য মন্ত্রণালয়ে। এইটি আমার পক্ষ থেকে অনুরোধ থাকলো, দাবি থাকলো। আর এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আপনার, সেটি আমি জানি।
তারপরও আমার মনে হলো এরকম একটি আবদার আপনার কাছে করা যেতে পারে, কারণ দিন শেষে আপনিও দেশের মঙ্গল চান, আমরাও চাই। তো এইটি এখানে মূল কথা, আর কিছু নয়। দুটো জায়গায় আমরা দুজনই এক, আমাদের অপিনিয়ন একই হবে আশা করছি। দেশের কল্যাণ, মন্ত্রণালয়গুলো ভালো চললে দেশ ভালো চলবে, আমরা ভালো থাকব এবং আপনি সুনাম অর্জন করবেন। তো এই অনুরোধই আপনার কাছে থাকবে। আপনি তাসনিম জারার বিষয়টি বিবেচনাধীন রাখবেন এবং তার সঙ্গে তার খোঁজখবর নেবেন, তার রেজিউমে স্টাডি করবেন এবং তাকে ডেকে কথা বলবেন প্রয়োজনে। তিনি আপনাকে কনসেন্ট দেবেন কিনা এই বিষয়ে আমি জানি না, তার অনুমতি ছাড়াই আমি আপনাকে এই কথা বলেছি। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানবেন। আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এপিসোড শেষ করছি এখানেই।